ইসরায়েল, আমেরিকা এবং ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হবার পর থেকেই সকলের চোখ ছিল ইরানের এই খোররাম শাহের 4 মিসাইলের দিকে। আমেরিকা এবং ইসরায়েল তারা ভালো করেই জানতো ইরানের হাতে সবচাইতে শক্তিশালী যে মিসাইলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই খোররাম শাহের 4। যদি ইসরায়েল এবং আমেরিকা এই খোররাম শাহের 4 মিসাইলকে আটকে দিতে পারে, ইন্টারসেপ্ট করতে পারে, তাহলে তারা যুদ্ধে জয়ী হবে। আর যদি এই মিসাইলকে আটকাতে না পারে তাহলে ইসরায়েলের ধ্বংস হওয়া অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারবে না। আর তারই প্রমাণ হয়ে গেল গতকাল রাতে ইরানের IRGC সেনারা 19তম মিসাইল হামলা করে ইসরায়েলের উদ্দেশ্যে। আর সেই হামলায় প্রথমবারের মতো ব্যবহার হয়েছে খোররাম শাহের 4 এবং তাৎপর্যপূর্ণভাবে ইরান থেকে ইসরায়েল পর্যন্ত যে মার্কিনী আকাশ প্রহরার ব্যবস্থা রয়েছে এবং ইসরায়েলের অভ্যন্তরেও যে আয়রন ডোম, অ্যারো 3, ডেভিড স্লিং এর মতো যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, 7ম পর্যায়ের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে গুড়িয়ে দিয়ে সাফল্যের সঙ্গে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ান এয়ারপোর্টে মারাত্মক ধ্বংসকাণ্ড চালিয়েছে খোররাম শাহের 4। আমেরিকার প্যাট্রিয়ট বা থার্ড কিংবা ইসরায়েলের এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা তাকে ছুঁতেও পারেনি। আমেরিকা একাধিক ফলস মিসাইল হামলা চালিয়েছে আকাশে এই খোররাম শাহেরকে আটকানোর জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। কারণ শব্দের চেয়ে 8 গুণ অধিক গতি সম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির এই মিসাইল ইতিমধ্যেই ইসরায়েলের ত্রাস সৃষ্টি করেছে। ইসরায়েল এই মুহূর্তে আন্তর্জাতিক পৃথিবী থেকে বিচ্ছিন্ন, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইট, এমনকি ডোমেস্টিক ফ্লাইট, বেন গুরিয়ন ইসরায়েলের সর্ববৃহৎ এয়ারপোর্ট এবং আন্তর্জাতিক কানেক্টিং এই এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টে গতকাল খোররাম শাহের মিসাইল, তার সঙ্গে আরো ছোট বড় মিসাইল এবং ড্রোন একসঙ্গে ব্যাপক হামলা চালিয়েছে গত রাতে। আর তারপর থেকেই ইসরায়েল এই মুহূর্তে মারাত্মকভাবে কাবু হয়েছে ইরানের হাতে। চলুন দেখে নেওয়া যাক এই বেন গুরিয়ন এয়ারপোর্ট এবং তার পার্শ্ববর্তী যে ইসরায়েলের বায়ুসেনা ঘাঁটি ছিল, 27 নম্বর বায়ুসেনা ঘাঁটি, দুটি জায়গায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের সংখ্যা এখনো সঠিকভাবে আমাদের সামনে আসেনি, কারণ ইসরায়েল প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে পৃথিবীকে তাদের দেশের ক্ষতির খবর বাইরে প্রকাশ করতে না দিতে। আর এই খোররাম শাহের হামলা ছাড়াও আরো দুটি তাৎপর্যপূর্ণ খবর রয়েছে যা আমরা আজই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংবাদ সংস্থা আল মায়াদিন, এই আল মায়াদিন জানিয়েছে দ্য ব্যারেজ কজড অপারেশনাল প্যারালিসিস অ্যান্ড সাসপেনশন অফ সিভিলিয়ান অ্যান্ড মিলিটারি ফ্লাইটস ইফেক্টিভলি ক্লোজিং ইসরায়েলস মেন ইন্টারন্যাশনাল গেটওয়ে। অর্থাৎ এই খোররাম শাহের 4 ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্টকে সম্পূর্ণরূপে পঙ্গু করে দিয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক এবং দেশীয় আভ্যন্তরীণ সমস্ত ফ্লাইট বন্ধ। ইসরায়েল এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেন গুরিয়ন এয়ারপোর্ট গুড়িয়ে যাওয়ার কারণে। IRIB অপর গুরুত্বপূর্ণ সংবাদ সংস্থা, তারা জানাচ্ছে ফুয়েল ডিপোটস অ্যান্ড মিলিটারি হ্যাঙ্গার inside the airport complex suffered direct hits triggering major fires and structural damage. এই খোররাম শাহের মিসাইল ওই এয়ারপোর্টের মধ্যে এমন ধ্বংস চালিয়েছে, বিপুল পরিমাণে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে গোটা এয়ারপোর্ট জুড়ে। ফলে বিস্তীর্ণ যে পরিকাঠামো ছিল ওই বেন গুরিয়ন এয়ারপোর্টের এই মুহূর্তে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেখানে যে হ্যাঙ্গারগুলো ছিল, যেখানে প্লেনগুলোকে রাখা হয়, সেই হ্যাঙ্গার পর্যন্ত বিপর্যস্ত হয়েছে এই আক্রমণে। ইরান মিলিটারি মনিটর তারা জানাচ্ছে খোররাম শাহের ফোর্স ম্যাক 8 টার্মিনাল স্পিড and unguided atmospheric re-entry made Israel's electronic warfare and jamming ineffective. অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ইসরায়েল অত্যাধুনিক প্রযুক্তিতে তার দেশকে প্রহারের ব্যবস্থা চালায়। আমেরিকার কাছ থেকে পাওয়া অর্থনৈতিক সাহায্য, প্রযুক্তি সাহায্য এবং ইসরায়েলের নিজের প্রযুক্তি দিয়ে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ, ইরান ছাড়া তার যে ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স রয়েছে, প্রক্সি গ্রুপ,
তারা যাতে ইসরায়েলে হামলা চালিয়ে তাদেরকে ধ্বংস না করতে পারে তার জন্য তারা একটা জ্যামিং সিস্টেম দেশে লাগু রেখেছিল। সেই জ্যামিং সিস্টেমকেও পুরোপুরি অকেজো করে দিয়েছে এই খোররাম শাহের ফোর। খোররাম